ওয়েলকাম ব্যাক টু ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট 2। তো আজকে আমরা দ্বিতীয় পার্টে জানব কিভাবে একটি ভিডিও এডিটিং অ্যাপসে অ্যাড করতে হয় এবং সেটাকে কাটিং করে কিভাবে সুন্দরভাবে সাজানো যায়, তার সাথে টেক্সট এবং অ্যানিমেশন কিভাবে দেবেন। এই চারটে জিনিস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো পার্ট 2-র সঙ্গে থাকবেন যারা পার্ট 1 দেখেননি, উপরে আই বাটনে পার্ট 1 দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবে। তো পার্ট 2 আমরা এডিটিং যে অ্যাপ ইনশট বা ক্যাপকাট আপনারা ওপেন করে নেবেন। তো আমি আপনাদেরকে যেহেতু ইনশট দিয়ে শেখাবো তাই ইনশটটাই ওপেন করবেন। তো ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে আপনারা কি করবেন, ভিডিও অ্যাড করার জন্য ভিডিও এডিটিং করার জন্য এই যে ভিডিও, এই ভিডিওর উপর একটি ক্লিক করবেন। তো আমি ভিডিওর উপর একটি ক্লিক করছি। ভিডিওর উপর ক্লিক করার পর এই যে এখানে নিউ দেখতে পাচ্ছেন, এই নিউ এর উপর ক্লিক করবেন। আমি এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি এর আগে এডিটিং করছি। তো যার কারণে আপনারা এখানে এই যে নতুন একটি ভিডিও অ্যাড করে নেবেন এই প্লাস আইকনের উপর ক্লিক করে। প্লাস আইকনের উপর ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর উপরের দিকে লক্ষ্য করবেন আপনারা, যেহেতু ভিডিও এডিটিং করবে তাই এই যে ভিডিও সেকশন সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে চলে আসবে। তো আমি একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে নিচে কর্নারে ডান দিকে একটি টিক চিহ্ন, এই টিক মার্কের উপর একটি ক্লিক করবেন। তো টিক মার্কের উপর ক্লিক করার পরে আপনার ভিডিওটি দেখুন অ্যাড হয়ে গেছে। এখন আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে আমার এই যে ভিডিও যে দেখুন খাড়া খাড়া হয়ে আছে, কিন্তু আমার ভিডিওর সাইডে দেখুন ব্ল্যাক হয়ে আছে। এগুলো এখন এই ভিডিওটি দেখুন আমি ইউটিউব শর্ট অথবা ফেসবুক রিলস, টিকটক যাই বলেন সেই অনুযায়ী এখানে ফ্রেম দেব। তার জন্য আপনারা এই যে নিচে বাম দিকে এখানে যে দেখতে পাচ্ছেন এক ক্যানভাস নামে একটি অপশন, এই ক্যানভাসের উপর একটি ক্লিক করবেন। এখান থেকে আপনার যে টিকটক মোড, সরি এই যে টিকটক মোড, এই টিকটক মোডের উপর দিবেন 9:16। এটা দেওয়ার পর একটা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে দেখবেন আপনার ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি ভিডিওটি প্লে করি, দেখুন ভিডিওটি এই যে নিচের টাইম লাইনে দেখুন চলতেছে। তো এই যে ভিডিওর নিচে যে অংশটি দেখছেন চলছে এটাকে বলে ভিডিও টাইম লাইন। তো এখানে সব ধরনের কাজ করব। তো দেখুন আপনারা প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে কিভাবে ভিডিও অ্যাড করবেন। তো এখন আমরা শিখব কিভাবে ভিডিও কাটিং করবেন, অর্থাৎ ভিডিওর যে অপ্রয়োজনীয় অংশ সেটা কিভাবে কাটবেন। মনে করুন আমার এই ভিডিওর প্রথম 3 সেকেন্ড আমাকে কাটতে হবে। আপনারা নিচে যে টাইম লাইনের প্রয়োজনীয় অংশ সেটা কাটবো। তো আমি 5 সেকেন্ডে নিয়ে যাচ্ছি। দেখুন আমার নিচে আমি 5 সেকেন্ডে যে খাড়া একটি দাগ দেখতে পাচ্ছেন, এখানেই দেখা যাবে যে নিচে 5 সেকেন্ড হয়ে গিয়েছে। তো এখন আমি এটা কিভাবে কাটবো, তার জন্য আপনারা এই যে উপরের দিকে যে টুলস গুলো দেখতে পাচ্ছেন এটা একটু সাইডে স্ক্রল করে টান দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে যে স্প্লিট নামে অংশ যে টুলস দেখতে পাচ্ছেন, এই প্লিজ স্প্লিট এই অংশের উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে হবে কি আপনার ভিডিওর যে ক্লিপটা আছে এটা দুইটি ভাগে ভাগ হয়ে যাবে। তো আমি এই স্প্লিটের উপর একটি ক্লিক করছি। দেখুন আমার এখানে ভিডিও দুইটি অংশে ভাগ হয়ে গেছে, একটি বাম দিকে এক ভাগ, একটি ডান দিকে এক ভাগ। তো আমি যেহেতু বাম দিকে যে প্রথম 5 সেকেন্ড এটা ডিলিট করব, তাই এই অংশটি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে এই যে ডিলিট একটা টুলস দেখতে পাচ্ছেন, এই ডিলিট টুলসের উপর একটি ক্লিক করবেন। তো আমি ডিলিট টুলসের উপর ক্লিক করা মাত্রই দেখুন আমার ভিডিওর প্রথম অংশটি ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা ভিডিও কাটিং করতে পারবেন আগে পিছে, এমনকি মাঝখানেও কাটতে পারেন। যদি মাঝখানে কাটতে চান, মনে করুন আমি এই পজিশনে 5 সেকেন্ডে চলে যাব। 5 সেকেন্ডে যাওয়ার পরে আমি এখানে একটি ভিডিওটি সিলেক্ট করে স্প্লিট করে নিচ্ছি। স্প্লিট করে নেওয়ার পর আমি মনে করুন মাঝের 1 সেকেন্ড কাটবো। তার জন্য আমি এখানে 1 সেকেন্ড পরিমাণ নিচ্ছি। এখানে আমি টাইম লাইনের 2 পাশে 2 আঙ্গুল দিয়ে একটা জুম করে নিচ্ছি। তাহলে আমার কাটার জন্য সুবিধা হবে। তো আমি এখান থেকে মনে করুন এই পর্যন্ত কাটবো। তো এই পর্যন্ত কাটার জন্য এখানে স্প্লিট করে নিলাম। স্প্লিট করে নেওয়ার পরে এই মাঝখানের উপর ক্লিক করে ডিলিট অপশনে দিয়ে দেব। তাহলে মাঝের অংশটুকু ডিলিট হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে তৃতীয় স্টেপ দেখাবো কিভাবে আপনারা এখানে ভিডিওতে একটি টেক্সট অ্যাড করবেন। তার জন্য উপরের টুলসগুলোতে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি টেক্সট নামে একটা টুলস আছে। এই টেক্সটের উপর একটা ক্লিক করবেন। তো ভিডিওর যে পজিশনে আপনি টেক্সট নিতে চাচ্ছেন, মনে করুন আমি ভিডিওর মাঝামাঝি পয়েন্ট টেক্সট নেব। তো আমি 3 সেকেন্ড পজিশনে গেলাম। আপনারা টাইম লাইনে লক্ষ্য করলে দেখতে পারবেন এই 3 সেকেন্ড অপশনে গেলাম। যার পরে এখানে দেখুন উপরের দিকে যে টেক্সট, এই টেক্সটের উপর আবার একটি ক্লিক করবেন। টেক্সটের উপর ক্লিক করার পর দেখুন আপনার এখানে এরকম একটি টাইপিং অংশ চলে আসবে। আমি এখানে যে কোনো একটা কিছু লিখছি, আমি লিখছি ভিডিও এডিটিং। তো এটা লেখার পরে আপনারা এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্কের উপর ক্লিক দিতে পারেন, অথবা ভিডিওর যদি এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালো দেখতে পাচ্ছেন এটা যদি রিমুভ করতে চান তাহলে এই যে
কালারিং অপশন দেখতে পাচ্ছেন, এই কালারিং এর উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করা মাত্রই নিচে যে এই যে ক্রস, যে সাদার উপর যে ক্রস, এটার উপর ক্লিক করলে দেখবেন আপনার অংশটি চলে যাবে। তো আমি অন্য একটি সুন্দর দেখে যে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, অথবা এইটা, তো আমি এইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি এখানে টিক মার্ক দিবেন। এটা কালার চাইলে আপনি এখান থেকে পরিবর্তন, লেখার কালার পরিবর্তন করতে পারবেন এইখানে। তো আমি এটা ব্ল্যাকই রাখবো, রাখার পর এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তো এখানে আরও মেনু আছে, এগুলো আমি পরবর্তীতে আলোচনা করবো। আমি জাস্ট এখানে বোঝানোর জন্য এখন টিক মার্ক দিয়ে দিলাম। তো টিক মার্ক দেওয়ার পরে দেখুন আপনাদের ভিডিওটি এখান থেকে প্লে করে দেখুন সুন্দরভাবে ভিডিও টেক্সটটি অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা ভিডিও টেক্সট অ্যাড করতে পারবেন। তো এখন আপনাদের প্রথমে শেখালাম কীভাবে ভিডিও অ্যাড করবেন, কীভাবে ভিডিও কাটিং করবেন, তারপরে শেখালাম কীভাবে ভিডিও করবেন। এখন আমি আপনাদেরকে শেখাবো কীভাবে ভিডিওর মাঝে এবং টেক্সটের মাঝে একটি অ্যানিমেশন দিবেন। তো তার জন্য আমি একটি এখানে টিকমার্ক দিয়ে করে নিয়েছি। এখন আপনি যদি একটি টেক্সটের মাঝে অ্যানিমেশন দিতে চান, তাহলে আপনাকে আবার এই টেক্সট মেনুতে যেতে হবে। এই টেক্সট মেনুতে যাওয়ার পর মনে করুন আমি যে লিখছি এইটাতে অ্যানিমেশন দিতে চাই, তাহলে আমাকে এটার উপর একটি ক্লিক করতে হবে এবং উপরে দেখুন যে ভিডিও এডিটিং, এই অপশনের উপর একটি ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্কের সাইডে এখানে অ্যানিমেশনের মতো একটা অপশন দেখা যাচ্ছে, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করা মাত্র আপনার এখানে নিচে দেখবেন অ্যানিমেশন, কিছু বেসিক অ্যানিমেশন, সিঙ্গেল লেটার অ্যানিমেশন শো করবে। তো আমি এখান থেকে একটি অ্যানিমেশন প্রথমটা দিয়ে দিলাম। হ্যাঁ, একটি অ্যানিমেশন দেওয়ার পরে আপনারা উপরে লক্ষ্য করবেন যে এখানে টাইম, এই অ্যানিমেশন কত সেকেন্ড ধরে হবে সেটা দেখাচ্ছে। তো আমি এটা টাইম বাড়িয়ে দিলাম 1 সেকেন্ড, তাহলে এটা সুন্দর স্লো মোশন ভাবে হবে। দেওয়ার পর এখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর দেখুন আমি যদি আবার ভিডিওটি প্লে করি, তো দেখুন খুব সুন্দরভাবে অ্যানিমেশনটি অ্যাড হয়ে গেছে টেক্সটে, এবং এটাকে আমি টিকমার্ক দিয়ে সিলেক্ট করে দিলাম। আমি যদি আবার এখান থেকে প্লে করি, তো দেখুন সুন্দরভাবে অ্যানিমেশনটি অ্যাড হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে আরেকটি অ্যানিমেশন দেওয়া শেখাবো, কিভাবে আপনারা দুইটি ক্লিপসের মাঝামাঝি অংশে একটি অ্যানিমেশন দেবেন। মনে করুন একটি ক্লিপস শেষ হয়ে যাওয়ার পর আরেকটি ক্লিপস শুরু হয়ে গেছে, তার মাঝে একটি অ্যানিমেশন দেবেন। যে আমি প্রথমে দেখুন, তার জন্য আমি একদম শেষে চলে যাব। টাইম লাইন লক্ষ্য করবেন আমি একদম শেষে চলে আসছি। শেষে আসার পর আমি একটি প্লাস আইকনে ক্লিক করে আবার একটি ভিডিও অ্যাড করে নেব। তো আমি ওই ভিডিওটি আবার অ্যাড করে নিচ্ছি। দেখুন আমার এই যে পাশে ভিডিও আবার অ্যাড হয়ে গিয়েছে। তো আমি এই যে দুইটা ক্লিপ, এই যে মাঝে আপনার টাইম লাইন লক্ষ্য করতে পারছেন মাঝখানে খণ্ড আছে, এই খণ্ডের মাঝে আমি একটি অ্যানিমেশন দেব। তার জন্য এই যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, যেটা মাইনাস চিহ্ন, এটার উপর একটি ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করলে আপনারা এখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পারবেন। এই যে এরকম স্লাইড শো একটা অ্যানিমেশন, আমি এটা 2 সেকেন্ড করে নিব। 2 সেকেন্ড করে নেওয়ার পর আপনারা এই যে টিকমার্ক দিয়ে দিবেন। আমি টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি টাইম লাইনে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি ভিডিওটি এখন আবার প্লে করছি। দেখুন আমার অ্যানিমেশনটি সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে আপনারা একটি ভিডিওর মাঝে, দুইটি ক্লিপসের মাঝে একটি অ্যানিমেশন দিতে পারবেন। কীভাবে টেক্সটের মাঝে অ্যানিমেশন দিতে পারেন সেটা সম্পূর্ণভাবে দেখানো হলো। তো এই ছিল আজকের ভিডিও এডিটিং দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্টে আপনাদেরকে শেখাবো কীভাবে ভিডিওতে ওভারলি এবং আরও অন্যান্য অডিও কীভাবে অ্যাড করবেন, এগুলো শেখাবো। তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ভিডিও এডিটিং কোর্সটি আপনি করলে একটি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের একজন ভিডিও এডিটর হবেন। তাই সবাইকে ধন্যবাদ। অবশ্যই এমসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।